বাসার মধ্যে সোয়াবিনের তরকারি হলে সারাদিন তো খাবোই না, গায়ে যেন জ্বর ভাব চলে আসতো। সোয়াবিনের ফ্লেভারটা জানি না কেন আমার মাইন্ডে যেন টায়ার পোড়ার যেরকম ফ্লেভার হয় সেরকম লাগতো। বাট কখনো এটা কিন্তু টেস্ট করিনি। বাট এই রেসিপিটা বানানোর আগে কিন্তু আমি বাসার মধ্যে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখি, তারপরেই আপনাদের সঙ্গে প্রেজেন্ট করি আর কি, মানে আপনাদের সঙ্গে শেয়ার করি। বাট যখন একবার বানিয়ে খেয়েছিলাম, সিরিয়াসলি বলছি আমি তো সোয়াবিনের ফিদা হয়ে গেছি। মানে যেই মানুষটা এতদিনে অপছন্দর একটা রেসিপি ছিল সেটা এতটাই পছন্দ হয়ে গেছে যে ফিদা, মানে এই রেসিপি ছাড়া বাকি কোনো কিছু আর আমার মাইন্ডে না, এর স্বাদটা এতটাই। সিরিয়াসলি বলছি, এই রেসিপিটা এমনভাবে বানানো হয়েছে আমার বাসার পরিবার কিন্তু খাওয়ার 2 দিন পরেও কিন্তু বলতে পারিনি এটা সোয়াবিন ছিল কিংবা চিকেন নাকি কোনো রকম কোপ্তা কিংবা টিকিয়ার রেসিপি ছিল। এতটাই স্বাদ ছিল আর এতটাই অথেন্টিক একটা ইউনিক রেসিপি ছিল। এর আগে আপনারা চিকেন চিলি তো খেয়েছেন, সয়া চিলি খেয়েছেন কি না জানি না। যদি না সয়া চিলি খেয়ে থাকেন, এই রেসিপিটা সবার জন্য। সয়াবিনে কিন্তু অনেক রকমের প্রোটিন, আয়রন, ভিটামিন রয়েছে। যেমন উপকারিতা বলি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে ওজন কমাতেও সাহায্য করে। তৃতীয় হচ্ছে হৃৎপিণ্ডকে সুস্থ সবল রাখতে সাহায্য করে সয়াবিন। রাতের ঘুমকে প্রখর করে। লাস্ট হচ্ছে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তাহলে বলেন তো, যে যে উপকারিতা আমাদের লাগবে, একটা জিনিসের প্রতি যদি সবটাই আমাদের বজায় রয়েছে, তাহলে এই রেসিপিটা স্কিপ না করে অতি অবশ্যই বাড়িতে উইকলি কিন্তু 3 বার বানানো অতি অবশ্যই দরকার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো চিলি সয়া। তাহলে হচ্ছে এখানে 100 গ্রাম মতো সয়াবিন নিচ্ছি। সয়াবিনের দেখতে পাচ্ছেন সাইজটা খুব একটা ছোট না আর অনেকটা বড় না, যেটা তাহলে চিলি সয়া কিংবা সয়া চিলি বানানোর জন্য ভেজিটেবলগুলো কাটিং করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। চিকেন চিলি বানানোর জন্য যেরকম আমাদের ভেজিটেবল কাটিং করতে হয়, একদম সেম পদ্ধতিতেই কিন্তু আপনাদের কাটিং করে নিতে হবে। একটু মুখে ঝাল লাগার জন্য 3টা কাঁচামরিচ নিয়েছি। আচ্ছা,
আচ্ছা, ভেজিটেবলগুলো কাটিং হয়ে গেছে। এরপর হচ্ছে সয়াবিনটা সিদ্ধ করে নেবো, মানে বয়েল করে নেবো। তার জন্য একটা হাঁড়ির মধ্যে ওই 2 গ্লাস পরিমাণে পানি নিয়েছি, তারই সাথে 1 টিস্পুন অফ সল্ট অ্যাড করেছি। সাথে কিন্তু ওই যে পানির মধ্যে সয়াবিনগুলো অ্যাড করে দিলাম। যতক্ষণ না সয়াবিনগুলো ভালোভাবে ভাপাচ্ছে, মানে সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। ভাপানোর সাথে সাথে দেখবেন যখনই খুব ভালোভাবে পানিটা গরম হয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু কুক হতে স্টার্ট হবে, তখনই কিন্তু সয়াবিন যে সাইজটা আছে তার থেকে ডাবল সাইজ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমাদের বাসার বাচ্চারা কিন্তু কেউ বুঝতেই পারে না এটা সয়াবিন নাকি চিকেন খাচ্ছে। এতটাই তাদের ফেভারিট একটা ডিশ যে কী বলবো। শুধুমাত্র বাসার মধ্যে আমিই অপছন্দ করতাম, বাট এখন কিন্তু ফিদা হয়ে গেছে। আচ্ছা, অলমোস্ট কিন্তু সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানির কোয়ান্টিটি অনেকটা কমে গেছে আর সয়াবিনের সাইজটা কিন্তু ডাবল হয়ে গেছে। এই স্টেজে যেটা করতে হবে, একটা চাকুরির সাহায্যে পানি থেকে তুলে একটা ঠান্ডা পানির মধ্যে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, ঠান্ডা পানির মধ্যে কেন দিলাম সেটাও বলছি, দুটা রিজন আছে। ফার্স্ট অফ অল, যেহেতু সিদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে সয়াবিনগুলো, সেক্ষেত্রে গরম পানিতে থাকা অবস্থায় কিন্তু অনেকটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ছেড়ে যাওয়ার। আর ঠান্ডা পানিতে অ্যাড করলে কী হবে, ওই যে গরম ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডাতে পরিণত হয়ে যায় সয়াবিনগুলো। আর সেখানে তো যেহেতু আমাদের পানিটা একদম শুকনো শুকনো করে একটা প্লেটের মধ্যে রাখতে হবে, সেক্ষেত্রে ঠান্ডা পানির মধ্যে সয়াবিনগুলো দিলে কী হবে, ইজিলি কিন্তু হাতে তাপ লাগে না। দুইটা রিজন অতি অবশ্যই কিন্তু গরম পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা পানিতে দেওয়াটা একেবারেই অপশনাল। এরপর সয়াবিনগুলো ম্যারিনেশন করতে হবে। তার জন্য 1 টিস্পুন অফ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সাথে কিন্তু 1 টিস্পুন অফ পেপার পাউডার, তারই সাথে 2 টিস্পুন অফ ফ্লোর কর্নফ্লোর, আর সাথে কিন্তু 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট। তারপরে খুব ভালোভাবে সমস্ত সয়াগুলো কিন্তু মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর 2 থেকে 3 মিনিট মতো রেস্টিং রাখতে হবে। তারপরে হচ্ছে রিফাইন তেলের মাধ্যমে কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। অলমোস্ট আমি গ্যাসের ফ্লেম অন করে একটা ননস্টিকের কড়াই নিই, কড়াইয়ের মধ্যে ওই ভেজিটেবল অয়েল নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এই যে ম্যারিনেশন করা সয়াগুলো অ্যাড করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সয়াবিনগুলো কালারগুলো লালচে ভাব চলে আসবে। সয়াবিনগুলো ভাজতে প্রায় আমার সময় লেগেছে 10 মিনিটের কাছাকাছি। তবে হ্যাঁ, অতি অবশ্যই সয়াবিনগুলো একটু বেশিই ভাজতে হবে। এখনই যা লোভনীয় হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে এখনই সব কটা সয়াবিন এক নিমিষে শেষ করে দিই। আচ্ছা, সয়াবিনগুলো কিন্তু অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে একটা ছাঁকুনির সাহায্যে তেল থেকে ছেঁকে ছেঁকে একটা অন্য একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। সয়াবিনগুলো এখন থেকে সেই ছোটোবেলাকার বাসে যে গাঁটটা ভাজা একটা করে প্যাকেটে পাওয়া যেত 5 টাকা করে দাম, সেরকম মনে হচ্ছে, তাই না? কিন্তু ভাজা সয়াবিনগুলো স্বাদটা কিন্তু দারুণ ছিল। আমি কিন্তু বেশ কয়েকটা খেয়েছি। আপনারা চাইলে ভাজা সয়াবিনগুলো কিছুটা খেয়ে নিতে পারেন, তবে হ্যাঁ, অতি অবশ্যই লুকিয়ে খাবেন কিন্তু। আচ্ছা, অনেক কথা হয়েছে, অনেক মজা হয়েছে। এরপর হচ্ছে একটা স্পেশাল মশলা বানাতে হবে। তার জন্য 3 টিস্পুন অফ টমেটো কেচাপ, 2 টিস্পুন অফ ডার্ক সয়া সস, তার সাথে কিন্তু 1 টিস্পুন অফ রেড চিলি সস, গ্রিন চিলি পারেন বাট রেড চিলিটাই বেটার হয় আর কি। তার সাথে 1 টিস্পুন অফ ভিনেগার, আর সাথে কিন্তু 1 টিস্পুন অফের কাছাকাছি পেপার পাউডার, আর সাথে কিন্তু 1/2 টিস্পুন অফ সল্ট। তারপরে হচ্ছে 1 গ্লাস মতো পানি দিয়ে পাতলা একটা বানিয়ে রাখতে হবে। আচ্ছা, সয়াবিন যেই তেলের মধ্যে ভেজেছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি কিন্তু অলমোস্ট কুচানো 2টা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। আর সাথে যে লঙ্কাগুলো কুচিয়ে সাথে লঙ্কাটাও অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন। তারপরে হচ্ছে 5 মিনিট মতো তেলের মধ্যে একটু কষিয়ে নেওয়ার পর ওই যে 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করেছিলাম, আপনাদের দেখানো হয়নি, অতি অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন। তারপরেই হচ্ছে কিউব করে রাখা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজ ও ক্যাপসিকামে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে, সফটনেস ভাব হচ্ছে, ততক্ষণ আপনাদের গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে অনবরত হাতার সাহায্যে একটু মিশিয়ে থাকতে হবে আর একটু ওয়েট করতে হবে। যখনই কালার চেঞ্জ হয়ে যাবে, সফটনেস ভাব চলে আসবে, আমরা যে পাতলা করে রাখা গ্রেভিটা রেডি করে রেখেছিলাম সসে, সেটা কিন্তু অ্যাড করে দিতে হবে। তারপর আবার কি 5 মিনিট খুব ভালোভাবে কষানোর পর সাথে কিন্তু ভেজে রাখা সয়াগুলো অ্যাড করে দিলাম। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেকটাই কালারফুল চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
ফ্লেভারটা কিন্তু চিকেন চিলি বানালে যেরকম ফ্লেভারটা বেড়ে আর কি একদম সেম, কিন্তু এটা যেহেতু চিকেনের থেকেও কিন্তু এর স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম ছিল, ডিফারেন্স যেটা বলে একেবারে আঙুল চেটে না, আঙুল কামড়ে খেতে হয়েছিল সবাইকে। রুটি, পরোটা, লুচি এবং ভাত একদম জমে যাবে। আচ্ছা, এই 5 মিনিট আগে অ্যাড করেছি, তাহলে আপনাদের একটু মেশায় থাকতে হবে। যতই ভেজে রাখা হোক না কেন, কিন্তু ফ্লেভারটা এবং সমস্ত মশলাটা অ্যাবজর্ব করতে প্রায় আপনাদের 6-7 মিনিট তো সময় লাগবে। প্রসেসটা ফাস্ট করার জন্য ওপর থেকে ঢাকা অফ করে দিয়েছিলাম। তারপরে ওপেন করে দেখলাম মাশাআল্লাহ তেলটা কিন্তু উপরে ভেসে এসছে আর মাখো মাখো হয়ে গেছে একদম পারফেক্টলি। আমাদের কিন্তু সয়া চিলি কিংবা চিলি সয়া একদম ফাইনালি রেডি। আচ্ছা, বারবার যে চিকেন চিলি খেতে হবে কোথাও লেখা আছে কি? চিকেনটা একটু সাইডে রেখে সয়াবিনের এই চিলি সয়া কিংবা সয়া চিলি একবার বানিয়ে দেখতে পারেন। এর স্বাদটা কিন্তু একেবারে মোটেও ভুলবেন না। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে কুইকলি, ইজি এবং একটা উপকরণের সাহায্যে কীভাবে বাড়িতে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এবং ঘরোয়া সয়া চিলি আপনারাও বাড়িতে বানাতে পারেন। আর দেরি না করে অতি অবশ্যই ট্রাই করুন। সয়া চিলি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল, সেটা খাবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে এবারে নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।